মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো, হ্যাঁ, দেখলেই বুঝতে পারবো। আটকে গেলে তো পারার কথা। ওটা কি ভিডিও মনে হয়? তো বুঝার চেষ্টা করো, যখন পরীক্ষার কথা বলবে আর সেটের কথা বলবে তখন আমরা বুঝে নিব যে এটা তিনটার কথা বলছে। একটা সিলিন্ডার দেখো, ডি ইকুয়াল হলো 6, এইচ ইকুয়াল হলো 12। ডি হচ্ছে ব্যাস, আর হলো এইচ হচ্ছে উচ্চতা। ঠিক আছে, এই সিলিন্ডারের হলো আয়তন বের করার সূত্র হলো পাই আর স্কয়ার এইচ। এখন পাই আর স্কয়ার এইচ, এই যে দেখো আয়তন বের করতেছি, ইনটু হলো 3 দিলাম। কেন 3 দিলাম? হলো ওই যখন বলছে সেট অথবা পরীক্ষা, সেই জন্য আমরা এখানটা 3 দিলাম। ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করব কিভাবে? পাইয়ের জায়গায় থাকলো, আর স্কয়ারের জায়গায় 3/12 আসছে, উপরে স্কয়ার আসছে। এই 3টা কোত্থেকে আসলো? 6/2। অর্থাৎ ব্যাস আছে, ব্যাসার্ধ বানাইলাম, তাহলে আসে 3। 12 ভাগ করলাম এলো ফিডে নিয়ে আসার জন্য। এইচ এর মান কত? 12। 12 কে 12 দিয়ে ভাগ করলো, ফিডে আসলো, ইন্টু 3, 3-এর জায়গায় 3 আছে। এইটা হলো টোটাল, হলো সিএফটি তে আসলো। এবার ড্রাই ভলিউম দেখো, দেড় গুণ করলে স্যার ড্রাই আমি ভলিউম, বলছি। রেশিওর যোগফল 7। সিমেন্ট, হ্যালো ভাই। স্যান্ড, খোয়া, এগুলো তোমরা যে পূর্বে নিয়ম বের করছো এভাবে করলে হয়ে গেল। এটা গেল তোমার হলো সিলিন্ডার। আশা করছি সিলিন্ডারটা পারবা। এটা দেখো এবার, একটি অর্ধগোলক আকৃতির আরসিসি গম্বুজের ভিতর ও বাহির ব্যাস হচ্ছে 4.3 মিটার। যদি অনুপাত 1, 2, 4 হয় তবে মালামাল বের করো। একটা গোলক মনে করো, সে একটা হলো ফুটবলটা গোল না, গোলক। এই গোলকটার কথা বলছে যে অর্ধ গোলক, অর্থাৎ বলটা যদি আমরা মাঝখানটা কাটি, একটা ফুটবলকে যদি মাঝখানটা কাটি, তাহলে যেটা পাবো এইটার হইলো, এর মধ্যে ওই ফুটবলের তো একটু পুরুত্ব আছে না, ওই পুরুত্বের যে আরসিসি লাগছে, কি লাগছে, বালি সিমেন্ট খোয়া যেটাই লাগছে, এটার হলো মান বের করতে হবে। এখন এটা কোথায় দেখা যায়? মসজিদের উপরে দেখবা, খেয়াল করলেই গম্বুজ বানানো। হ্যাঁ, এইখানটে মনোযোগ দিয়ে দেখো, এই যে এই অংশটার হলো আমরা মান বের করব। এই যে এই যে এই যে এইটা। এখন একটা ফুটবলটা হলো বাইরের পৃষ্ঠ থেকে, এই মানে টোটাল একটা গোল মনে করো। সে উদাহরণ দিচ্ছি, হ্যাঁ এটা আছে কি, এইটা দেখো, এইটা হলো একটা বল। এই যে একবারে এই মাথার পৃষ্ঠ থেকে এই মাথার পৃষ্ঠ হচ্ছে কত? 4.3 মিটার। আবার এই ভিতরে ভিতরে দেখো 4 মিটার। তাহলে এটা আছে কি ব্যাস আকারে, ব্যাস বলছে 4 মিটার ও 4.3 মিটারের কথা বলছে। তাহলে এটা আমি যদি ব্যাসার্ধ বের করি তাহলে কি করব? 4/2 দিলেই ভিতরের ব্যাসার্ধটা পাবো। আবার 4.3/2 দিলে বাইরের যে ব্যাসার্ধ এইটা পাবো। এটা মানে বুঝতে পারছো? দেখো, একটা বল অথবা একটা গোলাকার বৃত্ত, গোলাকার, এই গোলাকারের বাইরে থেকে বাইরের পৃষ্ঠ পর্যন্ত হচ্ছে 4.3 মিটার, ভিতরে ভিতরে হলো 4 মিটার। এখন এটা আছে হলো ব্যাস আকারে, অর্থাৎ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কি বোঝায়? ব্যাস বোঝায়। এটাকে আমরা ব্যাসার্ধ হলে কি হবে? 4-কে 2 দিয়ে ভাগ দিতে হবে, আর 4.3-কেও 2 দিয়ে ভাগ দিতে হবে। আচ্ছা, এইটা গেল। এইরকম দেখতে এরকম হবে, হ্যাঁ, দেখতে এরকম হবে। তখন আমরা বের করব হলো মাঝখানটা কিন্তু ফাঁকা, ভিতরে অনেক ফাঁকা, গোলাকার হয়ে একটা আরসিসি আর কি। দেখছো কিনা তোমরা? এই যে দেখো এরকম, এই যে এইগুলি খেয়াল করো। তাহলে ভিতরে পৃষ্ঠ হচ্ছে 4, বাইরে পৃষ্ঠ হচ্ছে 4.3। এখন রেশিও আমাদের দেওয়া আছে 1, 2, 4। হ্যাঁ, রেশিওর যোগফল হলো 7। ওয়ার্ক ভলিউম অর্থাৎ কাজের আয়তন কত? কাজের আয়তন হচ্ছে, আমাদের সূত্র আছে গোলকের সূত্র 4/3 ইন্টু পাই আর কিউব, ছোট আর কিউব। ঠিক আছে, ছোট হাতের আর কিউব। সূত্রটা মুখস্থ থাকতে হবে। গোলকের সূত্র হচ্ছে পাই/3 ইন্টু 4/3 ইন্টু 4/3 ইন্টু পাই আর কিউব। এখন এখানটা তো অর্ধ গোলকের কথা বলছে, এই জন্য আমরা এখানটা ইন্টু হাফ করে দিছি। ঠিক আছে,
আর এখানটা দেখো R3 মাইনাস বড় হাতের R3 আর ছোট হাতের R3 এরা ব্যবহার করছে। এটা ব্যবহার করার কারণ হলো বাইরের পৃষ্ঠ আর ভিতরের পৃষ্ঠ যেহেতু আমাদেরকে জানতে হবে বা আছে দেওয়া, সেই ক্ষেত্রে ওরা করছে। এখন দেখো 4 এর জায়গায় 4 লিখছে, বাই লিখছে 3 ইন্টু পাই লিখছে। আর থ্রির মান কোত্থেকে আসলো? এই যে 4.3 আছে না, এই 3 ভাগ দিছে 2, তাহলে R3 এর ব্যাসার্ধ পাই গেছি, মানে আর থ্রি পাই গেছি। আর এই যে 4 আছে, এই 4কে 2 দিয়ে ভাগ দিছে, এখানটা আমরা ব্যাসার্ধ পেয়ে গেছি। ইন্টু হলো হাফ, হাফ হচ্ছে অর্ধগোলক, এই জন্য এইটা ক্যালকুলেশন করলে 4.06 ঘনমিটার আমরা পাবো কাজের আয়তন। এই হলো সিস্টেম। এবার দেখো এটাকে ড্রাই করছে, সিমেন্ট বের করছে, সেন্ট বের করছে, ব্রিক বের করছে, পূর্বের মতোই। আশা করছি এটা বুঝছো। এর আগে আরেকটা দিছিলাম মনে হয়, কি এটা, রিটেনিং ওয়াল। রিটেনিং ওয়ালটা বুঝো। এইটা হলো আমার খুঁটি, খুঁটি না, এটা একটা ওয়াল। এইটা হলো বেস, নিচেরটা হলো কি বেস, নিচের অংশটার নাম হলো বেস, উপরের অংশটার নাম হলো স্টেম। সিস্টেম। দাঁড়াও, আরেকটু দেখো, এই যে দেখো এরকম ওয়ালটা হবে এরকম, নিচেরটার মতো ওয়ালটা হবে এরকম। নিচেরটা এটার নাম হলো বেস, নিচে যেটা আছে এটার নাম বেস, আর উপরে যেটা এটার নাম হলো স্টেম। উপরেরটাই মতো ওয়াল। হ্যাঁ, আর এই জন্য এর নাম দেওয়া হয়েছে রিটেনিং ওয়াল। এটা কি করে? মাটির চাপ রক্ষা করে। দেখা গেল যে পানির চাপের জন্য আমরা ড্যাম ওয়াল ব্যবহার করে থাকি, আর রিটেনিং ওয়াল ব্যবহার করলে মাটির চাপ যাতে করে এক পাশের মাটি আরেক পাশে ধসে না পড়তে পারে, কিংবা সেবের জন্য মাটি পড়ে যেতে না যায়। এই হলো ওয়ালের কাজ। এখন আমরা এটার মান বের করব কি করে? মান বের করব হলো, এই যে RCC ওয়ার্ক দেখো, উপরে লেখা আছে 25 সেন্টিমিটার, নিচে লেখা আছে 75 সেন্টিমিটার। তাহলে এই যে 25 আর 75, এটাকে আমরা কি করব? মিটারে নিয়ে আসার জন্য 100 দিয়ে ভাগ দিব। দেখা যাবে যে 0.25 মিটার আর 0.75 মিটার আসবে। তাহলে এটার পুরুত্ব আমরা পেয়ে গেলাম গড় হিসাবে, দুইটাই পেলাম। আর এর উচ্চতা পাইলাম 200 সেন্টিমিটার আর 150 সেন্টিমিটার, অর্থাৎ 3.5 মিটার। 350 সাথে 100 ভাগ দিলে 3.5 মিটার আসে। ঠিক আছে, এই তিন আমরা পাইলাম কত? লম্বা পাইলাম হলো, দৈর্ঘ্য পাইলাম হলো 1 কিলোমিটার। এখানে প্রশ্নে বলে দিচ্ছে যে 1 কিলোমিটার দৈর্ঘ্যের, তাহলে 1 কিলোমিটার 25, 75, 200, 150, এই হলো মানে চারটা পাইছি, 4-5টা পাইছি। 5টা থেকে আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে ক্যালকুলেশন করে এই তিনটায় গুণ করে দিতে পারলেই, গুণ করলে আমাদের হলো স্টেমের অঙ্কটা আমরা পাই যাবো। এই যে 1000 করছে, 0.25, 0.75/2 দিছে, কারণ হলো গড় করে নিছে পুরোটা। আর এর সাথে দেখো এই যে 200 থেকে আসছে 2, 200 থেকে আসছে 2, আর 150 থেকে আসছে 1.5, এই তিনটাই গুণ করলে আসে 1750। বেজের ক্ষেত্রে দেখো, বেজটা আমাদের তো সবটাই লম্বা, 1000 মিটার। আর দেখো এখানে আছে দেখো 300 সেন্টিমিটার। এটা এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ দিই তাহলে পাবো 3 আসছে। হ্যাঁ, আর এটার উচ্চতা দেখো 50 সেন্টিমিটার, এটাকে 100 দিয়ে ভাগ দিলে 0.5 আসে, এই যে আসছে। এখন এই দুইটাই হলো তোমার হলো স্টেমের যে কাজ, যেটা পাইলাম আয়তন, স্টেমের যে আয়তন পাইলাম আর বেজের যে আয়তন, এই দুইটা মিলে যোগ করলে হলো টোটাল আয়তন পাবো 1750 আর হলো 1500, যে 3250 ঘনমিটার। ঠিক আছে, ড্রাই ভলিউম বের করলাম, রেশিও 1, 2, 4 যা আছে এগুলো গুণ ভাগ করলাম, সিমেন্ট বালি টালি এই হলে আসছে। এখন বলো কারো কোনো সমস্যা আছে কিনা, কোনটা নিয়ে কোন সমস্যা আছে বলো। সমস্যা আছে কারো কোনো বিষয়ে? শোনো, আশা করছি যতগুলি সমস্যা নেই। এস্টিমেট নির্ণয় করার কাজ সবগুলিতে শুধু তোমরা হলো ওয়ার্ক অফ ভলিউম, কাজের ভলিউমটা খালি বের করবা। বাকি সব এই যে ট্র্যাপিজিয়ামের আছে, আমি এখন কঠিনে যাচ্ছি না, তোমরা তো এটাই বুঝতেছো না অনেকে, আমি বুঝতেছি, যেটা তোমরা বুঝো কিনা আন্দাজি, খাওয়া সময় নষ্ট করে তো লাভ নেই। আমি সবগুলোই করাবো একটা একটা করে, কিন্তু তোমাদের সেভাবে সময় দিতে হবে। বুঝাইতে পারছি? জি ভাই।